আজকে দেখাবো অর্কিড রিপোর্টিং এর সেকেন্ড পার্ট। যদি অর্কিডকে পুরনো মিডিয়া থেকে নতুন মিডিয়ায় শিফট করতে চান, তাহলে এই ধাপগুলো অনুসরণ করুন। প্রথমেই পুরনো পট থেকে এগুলোকে বের করে হালকা পানি এবং ফাঙ্গিসাইড মিশিয়ে এগুলোকে ভিজিয়ে রাখুন। এর কারণটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। এরপর যেটা করব, একটা মাটির চারি নিয়ে নিয়েছি, এটাকে এখন টুকরো টুকরো করে ফেলবো। কারণ অর্কিডের মিডিয়ার মধ্যে তিনটা জিনিস খুবই প্রয়োজনীয়। একটা হচ্ছে ইটের টুকরা, আরেকটা হচ্ছে কয়লা এবং নারকেলের ছোবড়া। আমার কাছে ইটের টুকরা না থাকায় আমি এরকম একটা মাটির মালসা নিয়ে সেটাকে সুন্দর করে ভেঙে নিচ্ছি। এখন এগুলোকে একটা ঝাঁকার মধ্যে রেখে দিব। ঝাঁকাটার চারপাশে অনেক পরিমাণে ছিদ্র আছে, যাতে করে গাছগুলো খুব সুন্দরভাবে এখানে শ্বাস নিতে পারবে। এরপর নিয়ে নিচ্ছি নারিকেলের ছোবড়া। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে সুন্দর করে ছোট ছোট টুকরা করে নিব। এরকম নারিকেলের ছোবড়াগুলো আপনারা তোষকের দোকানে কিনতে পাবেন। যদি হাতের কাছে শুকনো নারিকেল না থাকে তাহলে এগুলোকেও রেখে দিব পটের মধ্যে। এরপর নিয়ে নিচ্ছি কয়লা। এই কয়লাগুলো বারবিকিউ করার জন্য বিভিন্ন দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। খুব সহজেই এগুলো আপনি হাতের কাছে পাবেন। এখন যেগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তার কারণটা বলবো। পুরনো মিডিয়া থেকে এগুলোকে বের করার জন্য খুব সহজ একটি পদ্ধতি হলো পানি। এতে করে খুব আলতো হাতে এই নারিকেলের ছোবড়াগুলো খুলে আসবে এবং রুটও ক্ষতিগ্রস্ত হবে না। নার্সারিতে যেহেতু অনেকগুলো গাছের চারা একসাথে করা হয়, দেখা যায় অনেক সময় এতে বিভিন্ন রকমের পোকামাকড় বা ফাঙ্গিসাইড জনিত সমস্যা থাকতে পারে। এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই কাজটি করেছি। তিনটা চারাই আমার আলাদা করা শেষ। এখন এদেরকে দিয়ে দিব পটের মধ্যে। যেই তিনটি উপাদান আমি রেখেছিলাম সেগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর এই চারাগুলোকে সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি। এরপর এতে পানি দেওয়ার পালা। এখানে যেহেতু বিভিন্ন রকমের উপাদান আমি ব্যবহার করেছি, সবগুলোকে জীবাণুমুক্ত করতে অল্প একটু হাইড্রোজেন পারক্সাইড দিয়ে পানির মধ্যে এটাকে ডুবিয়ে দিলাম। এখন এটাকে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিব, যেখানে খুব বেশি পরিমাণে আলো বাতাস পাবে এবং ভালোভাবে শ্বাস নিতে পারবে, যেটা অর্কিডের জন্য খুবই প্রয়োজনীয়। আর সবশেষে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কোন তিনটা জাত কিনেছি, যার মধ্যে ছিল রেড বুল, রুবি রেড এবং সাকুরা পিঙ্ক।